গুড মর্নিং। আজকে বানাবো পার্শে মাছ। তো দেখো, পার্শে মাছ ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ আর নুন। তো ভালো করে মাখিয়ে নেব। দেখো, নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে নিচ্ছি। কড়াই দিয়েছি সর্ষের তেল। তো তেলটা একটু মাখিয়ে নেব কড়ার চারধারে। এবার দিয়ে দিচ্ছি মাছগুলো। একটু সর্ষে আর কাঁচা লঙ্কা আমি বেটে নেব। এটাকে ধুয়ে নিলাম, নিয়ে এবার এটাকে আমি বাটবো। তো ওই মাছ ভাজার তেলেই আমি রান্নাটা করব। দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা যতক্ষণ ভাজা হবে ততক্ষণ আমার মশলাটা বাটা হয়ে যাবে। আর গ্যাসটা একটু আমি কমিয়ে দেবো। তো এই দেখো, পেঁয়াজটা ভাজা হয়েছে। এবার আমি দেবো একটু কালো জিরে। তো এবার দিয়ে দেবো সর্ষে বাটাটা। তো এই দেখো, মিক্সির বোলের মধ্যে নিয়ে নিয়েছি জল সর্ষে বাটার মধ্যে। তো এবার আমি এটাকে ছেঁকে নেব। ছাঁকনিটা অনেকটা বড়, কিন্তু এই ছাঁকনিটাই একটু বড় বড় ছেঁড়াটা আছে, নাহলে না ছোট ছাঁকনিটা দিলে হবে না। তো আমি এটা দিয়েই ছেঁকে নিলাম। তো দেখো, সর্ষের যে খোসাগুলো, তো এগুলো থেকে যাবে। তো আরেকটু আমি জল দিয়ে এটা নিয়ে নেব। এই দেখো। তো দেখো, এইভাবে নিলে কিন্তু এই যে সর্ষের দেখো খোসাগুলো যাবে না একদম ঝোলের মধ্যে। এই যে এগুলো কালো কালো হয়ে থাকে। তো আমি আজকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। অনেক সময় কি করি, একটা পাত্রের মধ্যে সর্ষে বাটাটা নিয়ে আর একটু জল দিয়ে আর উপর থেকে জলটা দিয়ে দিই। তো ওটাও করলে হয়। তো এই দেখো কতটা খোসা, দেখেছো? তো তোমরা চাইলে এইভাবে ছেঁকে নিতে পারো, আর না হলে বাটিতে জল দিয়ে উপর থেকে জলটাও দিতে পারো। সেটাও আমি আগে দেখিয়েছি। তো তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেইটা করবে। গ্যাসটা বাড়িয়ে দেব, আর দিয়ে দিয়ে দেবো নুন, আর দেবো একটু হলুদ। আর কিন্তু এর মধ্যে কিচ্ছু দেবো না। তোমরা চাইলে টমেটো বা ধনেপাতা যা ইচ্ছা দিতে পারো। আমি কিন্তু আর কিছু দেবো না। এইভাবেই রান্নাটা আজকে করব। ঝোলটা ফুটছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। তো দিয়ে দিলাম মাছগুলো। তো কিছুক্ষণ ফুটলেই রেডি হয়ে যাবে পার্শে মাছের ঝাল। আর ঝোলটা আর একটু আমি শুকিয়ে দেবো। তো তোমরা কিভাবে করো আমাকে জানিও কমেন্টে। যদি ভালো লাগে ভিডিও লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো নতুন ভিডিও পাওয়ার জন্যে। তো এই দেখো, মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নেব। এই দেখো, রেডি হয়ে গেছে পার্শে মাছের ঝাল। তো যদি ভালো লাগে সবাই দেখো ভিডিওটা প্লিজ। আর দেখো, রুটির জন্য বানিয়েছি গরম গরম ঢেঁড়স আলু পেঁয়াজ দিয়ে ভাজা। আর এই দেখো, এখানে রুটি হয়ে গেছে। তো কে খাবে চলে এসো। আমার কিন্তু ঢেঁড়স ভাজা দিয়ে রুটি খেতে দারুণ লাগে। তোমরা কে পছন্দ করো আমাকে জানিও, ওকে? আর যদি সব ভিডিও ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সকালবেলা উঠে কি রান্না করলাম, মাছ রান্না করলাম, এখানে ঢেঁড়স আলু ভাজা, এখানে আছে রুটি, ভাতও হয়েছে, ভাতটা দেখালাম না, চা দুধটাও দেখালাম না। ওকে, তো দেখো সবাই ভিডিওটা।